অডিও। একটা ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অডিও। আপনি যদি সঠিকভাবে আপনার যদি অডিওটাকে যদি ঠিক করতে পারেন তাহলে আপনার ভিডিওর যে কোয়ালিটি আছে সেটাকে 10 গুণ বেটার করে দিতে পারে। তো আজকে আমরা তারই ধারাবাহিকতায় দেখবো যে কিভাবে আমরা অডিওকে কিভাবে খুব মডিফাই করে আমাদের মনের মতো করতে পারি। তো সেই বিষয়টা আপনাদেরকে আমি এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব এবং আমি আমার যে ভয়েসগুলো কিভাবে এডিট করে থাকি সেটা আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব এবং কিভাবে সেটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ইউজ করবেন সেটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমি আশা রাখি আপনারা পুরো ভিডিওটি জুড়ে থাকবেন। তো এখানে আর কথা না, চলুন শুরু করা যাক। তো শুরুতে আপনাদের কি করতে হবে, আমরা এই কাজটি করবো হলো প্রিমিয়ার প্রো। তো আপনারা যদি একটু ডিপলি যদি আরো কিছু করতে চান তো সেক্ষেত্রে আলাদা সফটওয়্যার ব্যবহার করতে পারেন। আর যদি আপনারা টেক রিলেটেড যদি ভিডিও বানাই থাকেন যেমন আমার মতো আপনার ভয়েস এডিটিং করেন তো সেক্ষেত্রে আপনার প্রিমিয়ার প্রো দিয়ে কাজ চালাই নিতে পারেন। ওকে, তো আমি আপনাদের বোঝানোর জন্য আমি প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একটা অডিও কিন্তু এখানে অলরেডি ইনপুট করে নিয়েছি। তো আপনাদের শোনার জন্য আমি এখান থেকে আমার যে একটা শোনার মাধ্যম ব্যবহার করতেছি, আপনার একটা শোনার মাধ্যমে একটা ইউজ করবেন। তো আমি এখান থেকে আমার হেডফোনটা ব্যবহার করতেছি। ওকে, এখন যদি আমরা অডিওটাকে যদি একটু প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা কি হয়। আমি একটু শুনি যে আসলে আমাদের মেইন অডিওটা কিরকম ছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো চমৎকার একটি টিউটোরিয়াল পারপাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো শুনতে পেলেন আমার যে অডিওটা আছে সেখানে কিন্তু কোনো প্রকার যে ভয়েস এডিটিং ছাড়া যে একদম ডিফল্ট যে ব্যাপারটা সেখানে কিন্তু একদম ব্যাপারটা কেমন জানি ব্যাপারটা ক্রিস্পি না। এটাকে আরো কিভাবে মডিফাই করে এখন যে ভয়েসটা শুনতেছেন এটার মধ্যে কিভাবে করতে পারি সেই ব্যাপারটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো শুরুতে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের অডিও থেকে আমাদের নয়েজগুলোকে আগে রিমুভ করতে হবে। তো রিমুভ করার জন্য আমরা কি করবো, আমরা এখান থেকে ইফেক্টে চলে যাব। তো এই অপশনটি যদি এখানে খুঁজে না পান তো কোনো ক্ষেত্রে যদি হারিয়ে যায় আর কি, তো সেক্ষেত্রে উইন্ডোজে যাবেন, দেন আমরা এখান থেকে ইফেক্টে ক্লিক করে দিতে। এখন আমি কি করবো, আমি এই যে সার্চ যে প্যানেলটা আছে আমি এখানে সার্চ করবো ডি নয়েজ। তো আমি এখান থেকে ডি নয়েজ লিখে সার্চ করবো। তো দেখতে পাচ্ছি অডিও ইফেক্টের অধীনে আমরা এখানে ডি নয়েজটা পেয়ে যাচ্ছি। তো জাস্ট আমরা কি করবো, আমরা ড্র্যাগ করে এনে আমাদের অডিওর মধ্যে ছেড়ে দেবো। তো এখানে একটি কথা বলে নেই, আপনার যদি ভিডিওর মধ্যে খুব বেশি পরিমাণ নয়েজ থাকে তো সেক্ষেত্রে এটার যে নয়েজের যে লেভেল আছে সেটাকে একটু এদিক সেদিক করে দেখতে হবে। তো আমি যেভাবে এডিট করে আমি কিন্তু জাস্ট খুব দ্রুত গতিতে এডিট করার চেষ্টা করি। তো সেক্ষেত্রে আমি কি করি, এখানে জাস্ট এই যে এখানে যদি ডি নয়েজের অধীনে যদি আমরা এখানে যেটা অ্যারো কি যদি দেখি তাহলে এখানে যদি ক্লিক করি তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি 3টা অপশন। তো আমি কি করি, এখান থেকে হেভি নয়েজ রিডাকশন এটা সিলেক্ট করে দেয়। তাহলে কি হবে, আমার যে ভিডিওর যে রিডাকশন আছে অটোমেটিক এখানে রিমুভ হয়ে যায়। তো আমি এখান থেকে প্যারামেট্রিক যে ব্যাপারগুলো আরো যদি ডিপলি করতে চান সেক্ষেত্রে করতে পারেন। আমার মতো যদি করতে চান তো জাস্ট একটু এটা করলেই হবে। তো আমি এখানে দেখতে পাচ্ছেন হেভি নয়েজ রিডাকশন দিয়ে দিলাম। তো দেন আমি এখন কি করব, আমি এখান থেকে আমাদের যে আরো একটা ইফেক্ট আমরা এখানে পরপর কয়েকটা ইফেক্ট ইউজ করব। তো এখন আমরা কি করব, আমি এখানে লিখব প্যারামেট্রিক ইকুয়ালাইজার। তো আমি এখানে লিখবো প্যারামেট্রিক ইকুয়ালাইজার। লিখলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ফিল্টার অ্যান্ড ইকুয়ার অধীনে আমরা কিন্তু 2টা অপশন আমরা দেখতে পাচ্ছি। তো আমরা কি করবো, এই প্যারামেট্রিক ইকুয়ালাইজারটা আছে জাস্ট এটাকে ড্র্যাগ করে এনে আমাদের ভিডিওর আমাদের যে অডিওটা আছে সেখানে ছেড়ে দেবো। তো ছেড়ে দেওয়ার পর আমরা যদি এটাকে একটু প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা কি শোনায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো চমৎকার একটি টিউটোরিয়াল পারপাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখানে কিন্তু তারপরে কোনো পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারতেছি না। তো এখন আমরা দেখবো আসলে এটা কিভাবে পরিবর্তন করতে হয়। ওকে, এখন আমরা কি করবো, এই প্যারামেট্রিক ইকুয়ালাইজারে যাওয়ার পর আমরা কি করবো, আমরা এখান থেকে এখানে কিন্তু অনেকগুলো দেখতে পাচ্ছি। তো আমরা কি করবো, আমরা এখানে কোনো প্রকার কাজ করবো না, সরাসরি আমরা এই প্রিসেটে ক্লিক করবো। দেন আমরা কি করবো, লাউডনেস ম্যাক্সিমাইজার এটাতে ক্লিক করে দেবো। তাহলে কি হবে, এটার একটু ভয়েস কোয়ালিটি একটু বাড়বে। আমরা তো একটু প্লে করে দেখি, তারপর দেখি কেমন দেখা যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা লো কেমন ব্যাপারটা কিন্তু এখানে আছে। তো এটাকে যদি আরো ডিপ করতে যাই তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কাস্টম সেটআপের অধীনে আমরা একটা এডিট অপশন দেখতে পাচ্ছি, যেটা আমরা এখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি 2টা এখানে বিন্দু দেখা যাচ্ছে। তো আমরা কি করবো, এই যে এটাকে আমরা জাস্ট এটাকে ড্র্যাগ করে এখানে ছেড়ে দেবো। আপনাদের ভয়েসটা একটু শুনবেন এবং সেই অনুযায়ী আপনারা এখানে কাজ করার চেষ্টা করবেন। তো আমি এখান থেকে শুনতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো চমৎকার একটি টিউটোরিয়াল পারপাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা একটা টিউটোরিয়াল পারপাসে দেখবো না, একটা টিপস অ্যান্ড ট্রিক্স সম্পর্কে জানবো। তো অনেক ক্ষেত্রে কি হয়, আমরা যখন লাটগুলো যখন আমাদের ভিডিও ফুটেজের উপর ব্যবহার করি তখন তো আমার এতটুকু অ্যাডজাস্ট করলে আমার ভয়েসটা ঠিকঠাক জানাচ্ছে। তো আপনারা একটু দেখবেন আসলে আপনাদের কতটুকু নিলে আর কি ভালো দেখা যায়। তো আপনারা ততটুকুই করে নেবেন। ওকে, তো এখন আমরা কি করবো, আমরা এখানে আরো একটা ইফেক্ট ইউজ করবো, সেটা হচ্ছে মাল্টি ব্যান্ড কম্প্রেসার। লিখবো আমরা এখানে লিখবো মাল্টি ব্যান্ড, আমরা এখানে লিখবো মাল্টি ব্যান্ড। ওকে, তো দেখতে পাচ্ছি মাল্টি ব্যান্ড লেখার সাথে দেখতে পাচ্ছি এই যে এখানে মাল্টি ব্যান্ড কম্প্রেসার নামে একটা ইফেক্ট দেখতে পাচ্ছি। তো আমরা কি করবো, জাস্ট এটাকে ড্র্যাগ করে এনে আমাদের অডিওটার উপরে ছেড়ে দেবো। তাহলে কি হবে, এখানে একটা ইফেক্ট যোগ হয়ে যাবে। এখন আমরা কি করবো, আমরা এখান থেকে এই প্রিসেটে ক্লিক করবো। দেন আমরা এখান থেকে ব্রডকাস্টে ক্লিক করে দেবো। জাস্ট আর কিছু করার দরকার না। এখন যদি আমরা এটাকে প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা কেমন শোনা যায়।
হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো চমৎকার একটি টিউটোরিয়াল পারপাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব আগের তুলনায় অনেকটা কিন্তু খুব ক্রিস্পি হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে একটু লেভেল করার জন্য আমরা আরেকবার একটু প্লে করি, তাহলে দেখেন ব্যাপারটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের অডিও মিটারে যদি আমরা একটু খেয়াল করি, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কিন্তু একদম জিরোতে যা হিট করতেছে। তার মানে আমাদের কি হয়েছে, আমাদের অডিও যে লেভেলটা আছে একটু বেড়ে গেছে। তো সেটাকে যদি একটু অ্যাডজাস্ট করতে যাই, তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এখানে ডাবল ক্লিক করবো, তাহলে দেখতে পাচ্ছি এটাকে এক্সপ্যান্ড হয়ে গেল। আমরা এটাকে একটু জুম করে নেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা লাইন আছে। তো আমাদের প্রথম অবস্থা হয়তো বা এরকম থাকবে আপনাদের প্রথম অবস্থায়। আমাদের একটু প্লে করি অবস্থায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তাহলে কিন্তু কি হয়েছে, দেখা যাচ্ছে আমাদের যে ভয়েসটা ছিল সেটা কিন্তু অনেকটা আপের দিকে চলে গেছে, একদম ব্রিফ করে গেছে। তো সেটাকে কি করবো, আমরা এই যে লাইনটা আছে এটাকে ড্র্যাগ করে এনে আমরা জাস্ট এটাকে একটু কমাই দেবো। তাহলে কি হবে, এটা নিচে আসবে। আমরা যদি এখন প্লে করি, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো অর্থাৎ আমাদের এখানে -6 এর মধ্যে নিয়ে আসতে হবে। তো সেক্ষেত্রে আমি একটু নিচের দিকে আরেকটু দেই। তো চমৎকার একটি টিউটোরিয়াল পারপাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা একটা টিপস অ্যান্ড ট্রিক্স সম্পর্কে জানবো। তো অনেক ক্ষেত্রে কি হয়, আমরা যখন লাটগুলো আমাদের ভিডিও ফুটেজের উপর ব্যবহার করি, তখন কিন্তু আমরা ওই যে লুমেট্রি প্যানেলে যাই, তারপর আমরা এখান থেকে ব্রাউজে যাই। ওকে, আমার এতটুকু দিলে এনাফ হচ্ছে। তো এখন আমরা যদি চাই, আমরা এখানে আরো একটি অ্যাডভান্স লেভেলের কাজ করতে পারি, সেটা হচ্ছে অটো টিউন আমরা এখানে ইউজ করতে পারি। তো অটো টিউন আমরা কিভাবে ইউজ করবো, এটা নিয়ে আমরা পরবর্তী কোনো এক ভিডিওতে জানবো। আমি আপনাদেরকে একটু দেখাই যে অটো টিউনটা আমরা কিভাবে পাবো। আমি যদি এখানে লিখি অটো টিউন, আমরা যদি এখানে লিখি অটো টিউন, তাহলে দেখতে পাচ্ছি অটো টিউন প্রো। জাস্ট আমরা যদি ড্র্যাগ করে এনে ছেড়ে দেই, দেন আমি কি করবো, আমি এখান থেকে এডিটে ক্লিক করলাম, দিলে দেখতে পাচ্ছি আমাদের অডিও টিউন এখানে দেখা যাচ্ছে। তো আমি এখান থেকে ব্রাউজে যাই, তারপর আমরা এখান থেকে আরো অনেক কিছু সেটিংস আছে, সেটা আমরা পরবর্তী কোনো ভিডিওতে জানবো। আমরা এটা সচরাচর কিভাবে আমরা ইউজ করতে পারি ডিপলি কোনো ভিডিও, বা আমরা যদি গজল এডিট করে থাকি, তো সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে অটো টিউন ইউজ করতে পারি। ওকে, তো এখন আমরা দেখবো জাস্ট এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে কিভাবে আমরা এটাকে ইউজ করতে পারি। ওকে, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা যে সেটিংগুলো এখানে করলাম সেটাকে আমরা প্রিসেট আকারে সেভ করবো। তো সেজন্য আমরা কি করবো, এই তিনটাকে আমরা এইভাবে সিলেক্ট করে নেবো, দেন রাইট বাটন ক্লিক করবো, দেন আমরা এখানে দেখতে পাচ্ছি সেভ প্রিসেট। তো আমি এখানে লিখবো ভয়েস। ওকে, আমি এখানে ভয়েস লিখলাম, দেন আমি ইন্টার বাটনে প্রেস করলাম। তাহলে কি হবে, আমাদের এখানে ভয়েস নামে একটা প্রিসেট সেভ হয়ে যাবে। এখন আপনাদের বোঝানোর জন্য আমি এখান থেকে এগুলো সবগুলোকে আমরা ডিলিট করে দিচ্ছি। তো আমি এখান থেকে ডিলিট করে দিই। ওকে, আমাদের কিন্তু ভয়েসের মধ্যে কোনো প্রকার কোনো ইফেক্ট নাই। এখন যদি আমরা এটাকে প্লে করি, তাহলে দেখেন ব্যাপারটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন একদম যে শুরু থেকে যে মাস্টার অডিওটা আমাদের এখানে চলে আসছে, সেটা এখানে শোনা যাচ্ছে। তো আমি যদি এখানে আমার যে ইফেক্টটা যদি যাই, আমি এখানে যদি লিখি ভয়েস, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাই ভয়েস এবং ভয়েস দেখা যাচ্ছে। তো আমার প্রিসেট এখানে লেখা আছে, জাস্ট আমি আগে একটা সেভ করে রাখছিলাম। তো আপনারা কি করবেন, আপনারা এখানে আপনাদের মন মতো যে নামটা আপনারা যত মনে করতে পারেন, সেই নামটা আপনি এখানে দিবেন। তো আপনাদের বোঝানোর জন্য আমি কিন্তু ভয়েস নামে একটা প্রিসেট এখানে সেভ করেছিলাম। তো আমি কি করবো, এই যে প্রিসেটটা জাস্ট ড্র্যাগ করে এনে আমাদের এই যে অডিওটা আছে সেখানে ছেড়ে দেবো। এখন যদি আমরা এটাকে প্লে করি, তাহলে দেখেন ব্যাপারটা কি হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি। তো ওকে, আমরা যদি এভাবে কোনো প্রিসেটকে অ্যাপ্লাই করে সেটাকে সেভ করে রাখি, তখন কি হবে, তখন আমাদের কাজের গতিটা অনেক বেড়ে যাবে। তখন আমরা খুব দ্রুত গতিতে কিন্তু এই ধরনের কাজগুলো করতে পারি। তখন কি হবে, আমাদের সময় অনেক বেঁচে যাবে। আমরা এডিটিং পারপাসে যে প্রফেশনাল যে ব্যাপারটা, সেটা কিন্তু আমাদের মাঝে নিয়ে আসতে পারি। তো আশা করি ব্যাপারটা আপনারা এখানে বুঝতে পারছেন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখাচ্ছে পরবর্তী আরো কোনো নতুন কোনো টিউটোরিয়াল পারপাসে। ভিডিও শেষ করার আগে একটি কথা বলে নিচ্ছি, এখানে যে ব্যাপারটা দেখানো হয়েছে সেটা আমি জাস্ট আমার ভিডিওতে আমি যে ভয়েসটা এডিট করি সেটা আপনাদেরকে দেখাইলাম। অনেকের ভয়েসের সাথে এটা নাও মিলতে পারে, অনেকটা বেশি হয়ে যেতে পারে। এটা আপনারা যে ডিভাইসটা দিয়ে আপনারা এটা রেকর্ড করেন, তো সেটার উপরে ভিত্তি করে আপনার ভয়েস কোয়ালিটি একটু বেটার পারফরমেন্স করবে। তো আশা করি ব্যাপারটা আপনারা এখানে বুঝতে পারছেন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী আরো কোনো নতুন কোনো টিউটোরিয়াল পারপাসে। এবং আপনারা যদি কোনো সমস্যায় পড়ে থাকেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমি সেই কমেন্টের উপর ভিত্তি করে আপনাদেরকে সেই সমস্যাটার সমাধান দেওয়ার চেষ্টা করব। আমি আশা রাখি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।